দাঁড়া, এবার উঠে নি। রূপম ফেলে দে। রূপম উঠে পড়, ছেলে গেছে। তো নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবনে ভিলেজে তোমাদের সবাইকে জানাই নতুন একটি পর্বে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমরা ভীষণ ভালো আছি। তো আমার আসার আগে মোটামুটি এইদিকে দেখো কাজ মোটামুটি করা হয়ে যাচ্ছে। তো ভাই এসছে, ও বাড়ি ছিল না, বাড়ি এসছে, তো আসতেই ওকে নিয়ে আসা হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে পাশ থেকে একটা বিয়ের বোট যাচ্ছে, তো সেটাকেই তোমাদেরকে একটু দেখালাম। আর ওরা কি আনন্দ করতে করতে যাচ্ছে আর কি, মানে খুব নাচানাচিও হচ্ছে। দেখো আমাকে ছাড়াই ওরা গাঁথা, মানে বড়শি গাঁথার কাজ শুরু করে দিয়েছে। তো আমি আর কি মেন স্কুলে গেছিলাম, ওখান থেকে এলাম, ওকে খাওয়ালাম, আমি নিজে একটু খেয়ে দিয়ে এলাম। তো বেশ কিছুদিন মেয়ে অসুস্থ থাকার কারণে আমি নদীতে আসতে পারিনি। মানে ওর গায়ে পুরো ঘা ভর্তি হয়ে গেছিল, ওকে ধরার জায়গা নেই, এরকম অবস্থা। তো যাই হোক, যখনই মানে ভাবছি নিজেকে যে একটু নতুন করে একটু শুরু করব, মানে সেই পরিস্থিতি, মানে যেন সময়টা খুব কঠিন, মানে হয়েই আর ওঠে না। মানে যখনই ভাবছি হয় কোনো রকমভাবে অসুবিধা হচ্ছে। এমনিতেই নৌকাতে মাত্র দুজন, মানে নদীতে যাওয়া খুবই সমস্যাকর একটা ব্যাপার, বুঝতেই পারো। আর তারপরে যে মেয়েটাও সারাক্ষণ টুকটাক অসুস্থ লেগেই আছে, মানে সময়টা পেরিয়ে যে ভালো সময়ে যাওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, অনেকদিন পরে এলাম, তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যাবো, বেরোবো, কিন্তু দেখো এখন ভাটা, মানে জলটা ওদিকে যাবে আর হাওয়াটা এদিকে হচ্ছে, মানে হাওয়া আর মানে জলের স্রোতটা দুটো বিপরীত আর কি। তো তার জন্য এক জায়গায় বসে গেঁথে নেওয়া হচ্ছে। তো তারা গাঁথা একদম কমপ্লিট, মোটামুটি 250 থেকে 300 বড়শি এরকম দেবো। চলো ছিল, তারপরে আবার রোদ বেরিয়েছিল। আর এখন দেখো ওদিকে পুরো ঝাপসা মেঘলা মতো হয়ে এসছে। আর শুধু ঢেউটা দেখো নদীতে, মানে এত ঢেউ হচ্ছে। আমরা নৌকা নিয়ে রেখে ওখানে একদম খুলে চলে এসেছি। আর আমি সেই উপরে এসেই বসে আছে, আমার মাথা ঘুরছে, এত ঢেউ হচ্ছে। আর ওরা দেখো সেই মতো ব্যস্ত, দেখো কি বড় বড় ঢেউ আসছে। তো চলো বন্ধুরা, 2 ঘন্টা কাটিয়ে দিলাম দেখতে দেখতে। এবার হচ্ছে বড়শি তোলার পালা, ঠিক আছে। মানে কি বলবো, মানে বড়শি দিয়ে তো তখন এইখানেই পাড়টায় বসেছিলাম, এত ঢেউ হচ্ছে। এখন তো নর্মাল, ঠিক আছে, হাওয়াটাও একটু কম আছে। তো এবার হচ্ছে বড়শি তুলবো, তো চলো। প্রথম বড়শিতেই মাছ, এই বড়শিতেই মাছ দেখো। নাকি চিন্তা করছিস, এখন ইয়ে ঠিক করবো একদম প্রথম। এটা হাত ধর না, স্বপ্নের দোল, এটা হচ্ছে হাত ধরলে তুলেছে, মাছ ধরিনি না। পাহাড়ে চলে এলো।
আসছে একটা আরেকটা আসছে এই তো ও মাই গড এই তো কালারিং বলা এ রূপম দেখ কি সুন্দর তাড়াতাড়ি ছাড়া এই দেখো মাছি ছাড়াতে পারছে না শাড়ি দাও এটা দেখ কতটা ঢুকে গেছে নৌকা ভাষা ঘুরাও না দেখা না এইটা ছাড় এটা কি আছে না ওই এটা এক সাইডে থাক ওখানে থাক বলুয়া মাছ দেখো বন্ধুরা না ছাড়া ছাড়া বলুয়া মাছ আসছে মাছ আরে ধর ওতে কাঁটা নেই তো এটা ওটা কাটা নেই ভালো করে ছাড়া হ্যাঁ, একটা মাছ আসছে হ্যাঁ একটা মাছ আসছে আসছে এই তো এই তো ভুলুয়া ধরে ভুলুয়া আসছে ভোলা মাছ ভুলুয়া এটাও ভোলা মাছ তো দেখো বন্ধুরা আজকে শুধু ভোলা এই বলো দেখ। তুই ওটা সারা আজকে সারাদিন তোর সময় দিলাম ওটা সারা দে না সারিয়ে দে ছাড়াবে রূপা মাছ দিয়ে কি মাছ আসছে এই নে, তোলো 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 আমরা বুঝতে পারি যে ঠোকর দিচ্ছে তোলো তোলো কি বড় মাছ আসছে একটা এ তোলো দাঁড়াও নৌকা ধারে নিয়ে যে আমার কাছে বিশ্বাস হলো যাও আমার কাছে বিশ্বাস এটা কিন্তু অন্য অন্য চাকর দেখো মাথাটা কত সুন্দর দাঁড়া লেজটা কত বড় দেখেছো লেজটা দেখো লেজটা কেটে দাও এই না এই ওকে লেজটা দেখো শুধু। আমি বললাম না আবার সেই চাকুলটাও পড়বে ধারে ভালোভাবে ভালোভাবে দেখো মুখ দেখা বন্ধুরা, যাচ্ছে না। আজকেও আমার একটা চাকুল মাছ পেয়েছি বেশ বড় সাইজে বিশাল বড় সাইজ কিন্তু মানে যা আমি ভালোভাবে বিশাল দেখো মজা ওর না সুন্দর এই এইটা দেখো শুধু কত বড় আমার মুখ এই যে দেখা এটা যাচ্ছে না একটা মুখ ছোট না তো যাই হোক বন্ধুরা এখনো কিন্তু অনেক বসে আছে তাড়াতাড়ি করতেছে তো আমি বুঝতে পারছি এ ছাড়িয়ে নে এটা বড় ছিল আরো এই বড় আছে না ছোট না 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 ছোট আচ্ছা আচ্ছা বললাম না দেখে তো মাছের ঠোক বহুত ধারে কাছে এখন মাছ টানে উঠ এই কই মাছ আসছে কই বড় মাছ দাঁড়াও দেখা যাক তো দেখা কই? যাক বন্ধুরা আরেকটা মাছ আসছে ওই তো এই যে অনেক গাড়া টেংরা আমি আমি বুঝে না এ ওটা যাই হোক তবুও তো একটা মাছ বড় পেয়েছি তাই না? এই দেখো আরেকটা মাছ আসছে ভোলা মাছ এই রূপম এই মাছটা তো ছাড়া দেখো বন্ধুরা বিশাল মজা হচ্ছে ঠিক আছে মানে এই যে মজা করে মাছ তোলার ব্যাপারটা তোমরা সবাই দেখো মানে এটা বুঝতে পারো আর আমি খুদি মানে তো আমার ভীষণ মজা হয় ঠিক আছে? তো মধ্যে এত সময় গাড়া ভর্তি হয়ে এই তো দুটো আসছে গাগলা ডেঙ্গা আসছে একদিন মাছটি বলতে বলতে ওরই নাম করা হচ্ছিল যে জোয়ারে দিলে গাগলা ডেঙ্গা হয় আর এখন দেখো বলতে বলতে ও চলে এলো চাকুর মাছটা ওরকম ভাবে কি মাছ এটা গাগলা ডেঙ্গা দেখো কি বড় দেখো এটা কিন্তু বেশ বেশ size-এর। বড় সাইজের ঠিক আছে মাছগুলো সব এক সাইডে রাখছি বন্ধুরা পরে একসাথে ছাড়বো ঠিক আছে আরেকটা আসছে মাছ হ্যাঁ এই যে তাহলে উঠবো ভোলা মাছ এই তো হ্যাঁ ভোলা মাছ দেখেছো? এই পোলাটা ছাড়া অন্তত হ্যাঁ, ওই মাছ ওর ওই মাছে ভয় নেই ওই ট্যাংরা মাছে ভয় ওর বসে আস্তে আস্তে এরকম তাহলে ও পরে ছাড়া দেবো এ নদীতে মা এটা ইয়ের ট্যাংরা ট্যাংরা মাছগুলো ছাড়ানোর লোক নেই বিশাল বড় গাগলা টেলটা আসছে কিন্তু বসে বসে নীরব কষ্ট হচ্ছে সত্যি আজকে আনন্দও পেয়েছি নাও, নাও, এটা ছাড়ো। হ্যাঁ, আসছে ঠক ঠক করে ঠোক দিচ্ছে ওই ভোলা মাছ আস্তে আস্তে বাপু ধারে কাছে ঠক 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 করে ঠক ঠক করে দরজা নাড়ছে ভোলা না ভোলা মাছ এই দেখো ঠক ঠক করে দরজা নাড়ছিল এই যে ওরা মাছ এখন আমি বুঝতে পারি কখন কোনটা কি মাছ আসছে আমার কি এক্সপিরিয়েন্স মানুষের দেখেছো যে ঠোক দিলেও বোঝা যায় যে নিচের থেকে কি মাছ আসছে আস্তে কাটা যেন না ফুটে এত চারিদিকে কাটা বলছে কাটা সেদিনও একদম প্রথম বড়শিতে মাছ পেয়েছিলাম ঠিক আছে চাকুল মাছ আর আজকেও কিন্তু প্রথম বড়শিতে মাছ পেলাম
বলে যে আমি গেলে তোর মাছ পড়ে। এবার থেকে ভাবছি ওর পড়াশোনাটা ছেড়ে দিয়ে আমার নৌকায় নিয়ে আসবো, তাহলে আমার মাছ পড়বে। কমপ্লিট বসি তোলা, এবার মাছগুলো ছাড়তে হবে। এগুলো ছাড়িতে হবে তো এটা? না